নমস্কার। বাংলায় একটা কথা আছে, সেটা হচ্ছে দুধ কলা দিয়ে কালছাপ পুষতে নেই। কোনো না কোনো সময় কালছাপটা আপনাকে ছবল মারবেই যে পুষেছে। আজকে ঠিক একই অবস্থা হয়েছে পাকিস্তানের। যে দুধ কলা দিয়ে তারা কালছাপ পুষেছিল, যে তালিবানকে তারা বাড়িয়েছিল আফগানিস্তানে যাদের সরকার শাসন কায়েম করতে মদত দিয়েছিল পুরোপুরি, আজকে সেই তালিবান 15,000 তালিবান যোদ্ধা আজকে পাকিস্তানের অভিমুখে মার্চ করেছে। এবার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি বলা যেতে পারে যুদ্ধ ঘোষণা করেছে তালিবান। তাই যে ফ্র্যাঙ্কেনস্টাইন তারা তৈরি করেছিল, আজকে পাকিস্তান কিন্তু বলতে পারা যায় দিশেহারা। আজ আমরা এটা নিয়েই আলোচনা করব, যে পাকিস্তান এবং তালিবান যে আজকে যে সম্পর্ক যে জায়গায় গেছে, এবং যে কোনো সময় পাকিস্তানের ওপর বড় আঘাত হানতে পারে হচ্ছে এই তালিবান। কেন এটা হলো? দেখুন, যখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের, ইমরান খানের প্রত্যক্ষ মদতে কিন্তু আজকে আফগানিস্তানে তালিবান রাজ কায়েম হয়েছিল সেখানে। এবং আমরা সবাই জানি যে এই আফগানিস্তানের মাটিতে দিনের পর দিন লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদ, এই দুটো যারা জঙ্গি সংগঠন, তাদের দিনের পর দিন মদত দেওয়া হয়েছিল ভারত বিরোধিতার জন্য। ওখানে তারা ট্রেনিং নিত, আইএসআই তাদের ট্রেনিং দিয়ে দিত, এবং তারপর তারা সোজা ওখান থেকে পাকিস্তানে চলে আসতো। পাকিস্তান থেকে কাশ্মীরে তারা ঢুকতো নানা পথ দিয়ে। তো সেই পাকিস্তানের সঙ্গে হঠাৎ করেই গোলমাল চূড়ান্ত জায়গায় গিয়েছে আফগানিস্তানের। এই দুদিন আগের ঘটনা আপনাদের, সেটা হচ্ছে কেন এই গোলমালটা লাগলো। সেখানে আফগানিস্তানের একটি ট্রেনিং শিবিরে, যে ট্রেনিং শিবির একটা সময় পাকিস্তানি পরিচালনা করেছিল, দীর্ঘ সময় আইএসআই পরিচালনা করেছিল, কিন্তু কিছুদিন আগে একটা ট্রেনিং শিবিরে এয়ার স্ট্রাইক করেছিল হচ্ছে পাকিস্তান, এবং সেখানে মোট 46 জন মারা যায়। কাবুল যারা, তারপরে তাদের থেকে যে প্রেস স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল কাবুল সরকার থেকে, সেখানে বলা হয়েছে মোস্টলি হচ্ছে মহিলা এবং শিশুরা সেখানে মারা গেছে। এবার তারা এর আর কি রিটালিয়েশনের জন্যই আজকে এই যে বললাম যে 15,000 তালিবান সেনা, তালিবান যোদ্ধা, যেভাবেই বলুন, আজকে পাকিস্তান অভিমুখে রওনা দিয়েছে। এবার কেন গোলমালটা লাগলো? হঠাৎ তো সবই ঠিক চলছিল, তাহলে হঠাৎ করে এটার গোলমালটা লাগলো কেন? চলুন সেটা একটু করে নিই। সেটা হচ্ছে পাকিস্তানের ভেতরেও কিন্তু একটা তালিবান গ্রুপ আছে, সেটাকে বলা হয় হচ্ছে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান। কাবুলে তালিবান সরকার গঠন হওয়ার পর পাকিস্তান দেখলো যে সেখানে তার দেশের মধ্যে জঙ্গি কার্যকলাপ কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে। দ্য টিটিপি, এই যেটা আমি বললাম তেহরিকি তালিবান পাকিস্তান, এদের পুরোপুরি মদত দিচ্ছে হচ্ছে কাবুল। এবং টিটিপির এইম হচ্ছে এস্টাবলিশ করা একটা ইসলামিক এমিরেট ইন পাকিস্তান, অর্থাৎ জাস্ট লাইক যেটা ব্রাদার আউটফিট আছে কাবুলে, তাদের মতো করা। এবার আমি আপনাদের একটা রিপোর্ট দিচ্ছি, সেটা হচ্ছে ইসলামা বেসড সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, যেটা বলা হয়েছে যে 56% রাইজ
টেরর অ্যাটাক বেড়েছে ইন পাকিস্তানে 2023 আর 2022-এর মধ্যে 1500 কিল্ড ইনক্লুডিং 500 সিকিউরিটি পার্সোনাল। এইটা স্পাইকটা হয়েছে 2022 এবং 2023-এর মধ্যে। আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করলো যখন পাক যে সরকার তারা বলল যে কাবুলের যে সরকার আছে তারা এই ক্রস বর্ডার যে টেরোরিজম তাকে মদত দিচ্ছে এবং কাবুলের ওপর পাকিস্তান কিন্তু যেটা ইম্পোজড ট্রেড রেস্ট্রিকশন ইম্পোজ করেছে। কিছুদিন আগে প্রায় 5 লাখ যাদের আর কি কোনো মাইগ্রেন্ট যারা আফগানিস্তান থেকে এসেছে তাদের ওপারে পাঠিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, মূল যে গোলমালটা লাগলো সেই গোলমালটা হচ্ছে টিটিপি সেখানে নর্থ ইস্ট পাকিস্তানের একটা চেক পোস্ট উড়িয়ে দেয় এবং সেখানে 16 জন পাকিস্তান সোলজার মারা যায়। এর রিটালিয়েশন এরপরে পাকিস্তান প্রত্যাঘাত করে হচ্ছে কোথায়? সেই প্রত্যাঘাত করেছিল হচ্ছে পাটিকা প্রভিন্সে। সেখানে এয়ার স্ট্রাইক করেছে এবং এয়ার স্ট্রাইকে যেখানে জেড ড্রোন ব্যবহার করে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে এটা একটা ট্রেনিং সেন্টার ছিল এবং সেখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো, তাই জন্য সেটা একেবারে গুড়িয়ে দিয়েছে। এর ফলে পরিস্থিতি আরও ডিটোরিয়েট করেছে দুটো দেশের মধ্যে। আমি প্রথমেই বলেছিলাম যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষলে সেই সাপের ছোবল একদিন যে পুষছে তাকেও খেতে হতে পারে। অথচ এই দুই দেশের সম্পর্ক কিন্তু অনেক পুরনো। ইন 1996 সালে পাকিস্তান 3টে দেশের মধ্যে একজন ছিল যে তালিবান যে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানকে একটা লেজিটিমেট গভর্নমেন্ট বলেছিল। পাকিস্তান এছাড়াও নানাভাবে এই তালিবানদের সাপোর্ট দিয়েছে, আর্থিকভাবে দিয়েছে, সেনার সমর্থন নিয়ে দিয়েছে, আইএসআই গিয়ে তাদের ট্রেনিং দিয়েছে এবং আমি যে বললাম দিনের পর দিন ইন্ডিয়ায় সেখানে হচ্ছে যে টেরর এক্সপোর্ট সেটা কিন্তু এই আফগানিস্তানকে ট্রেনিং হয়েছিল, তারপরে সেটা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে। আজকে অবস্থা দেখুন, আজকে এই ফ্র্যাঙ্কেনস্টাইন তাদেরই আজকে গিলে খেতে আসছে এবং এর পরিণতি কিন্তু আগামী দিনে পাকিস্তানের পক্ষে আরও ভয়াবহ হবে। এখানে আরেকটাও বিষয় আছে যেটা আজকে উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি শেখ হাসিনা চলে যাওয়ার পর সেখানে কিন্তু বাংলাদেশ আজকে অত্যাধিক উৎসাহী হয়ে উঠছে পাকিস্তানের ওপর। আজকে পাকিস্তানের সঙ্গে তাদের ট্রেড বাড়াচ্ছে। পাকিস্তান জানুয়ারি মাস থেকে তাদের সেনারা আসবে, সেটা বাংলাদেশ সেনাদের ট্রেন্ড করবে। আজকে পাকিস্তানের যেখানে ঘরের মধ্যে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সেখানে তাদের আটা চাল কিছু কিনতে গেলে হাহাকার হচ্ছে, মুদ্রাস্ফীতির এমনই অবস্থা, উল্টে তাদের দেশের মধ্যে তারা আজকে বলা যেতে পারে যারা জঙ্গি এই যে বললাম তাদের একটার পর একটা তারা স্ট্রাইক করে যাচ্ছে, পাকিস্তান সেনাদের মেরে যাচ্ছে। সেই জায়গায় তারা বাংলাদেশকে এই অবস্থায় কতটা সাপোর্ট করতে পারবেন মোহাম্মদ ইউনূসকে? এক সময় যারা অন্যতম কাজ ছিল পাকিস্তান আইএসআই বা পাকিস্তানের সেনাবাহিনী যে ভারতে জঙ্গি পাঠানো এবং সেখানে একটা সারা বছর ধরে এই জঙ্গিদের সাহায্যে একটা প্রক্সি ওয়ার নিয়ে যাওয়া, সাধারণ মানুষকে আঘাত করা, সেনার ওপর আঘাত করা, সেই পাকিস্তান আজকে উল্টো তারাই আজকে জঙ্গিদের নিশানায়, আজকে সেখানে সেনারা মারা যাচ্ছে। ফলে চাকাটা সত্যিই ঘুরে গেছে। আমরাও চলুন নজর রাখি এই যে 15,000 সেনা যে ঢুকেছে, এরা পাকিস্তানের কে আদর কতটা স্ট্রাইক করতে পারে, কতজন ঢুকতে পারে, আবার পাকিস্তান কাবুলে আক্রমণ করে কিনা, প্রতিটা বিষয়ের উপর আপনারা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।